ভুলো না, মা হারালে মাকে পাবে না, মা হারালে মাকে পাবে না। মায়ের সেবা কেউ ছেড়ো না, মায়ের সেবা কেউ ভুলো না, মা হারালে মাকে পাবে না, মা হারালে মাকে পাবে না। যে মা জগৎ দেখালো, দেখালো চাঁদ সূরজের আলো, যে মা জগৎ দেখালো, দেখালো চাঁদ সূরজের আলো, সেই মায়ের মানিক অতি অধম দেয় মাকে সে যন্ত্রণা, মা হারালে মাকে পাবে না, মা হারালে মাকে পাবে না। মায়ের সেবা কেউ ছেড়ো না, মায়ের কথা কেউ ভুলো না, মা হারালে মাকে পাবে না, মা হারালে মাকে পাবে না। মায়ের সেবা যত্ন করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? এরপরে একটা কথা না বললে না, অনেক সময় অনেকে বৌমারা মনে করছে হুজুর শুধু বৌমাদের নিয়ে বললো, শাশুড়িদের নিয়ে বললো না। অনেক সময় বৌমা তো ভালো হয়, কিন্তু শাশুড়ি হয় দাজ্জাল মার্কা, ঠিক না ঠিক বলে? বৌমা ভালো কিন্তু শাশুড়ি হয় দাজ্জাল মার্কা, বৌমার সাথে খারাপ আচরণ করে। ওই জাতীয় শাশুড়িদেরকে বলছি, ওই জাতীয় শাশুড়িদেরকে বলছি, আপনি চিন্তা করবেন, আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিয়েছেন, আপনার কন্যা সন্তান, আপনার মেয়ের সাথেও যদি আপনার শাশুড়ি, আপনার মেয়ের শাশুড়ি এমন বাজে আচরণ করে, আপনার কেমন লাগবে, ঠিক না ঠিক? এইভাবে উভয় পক্ষ থেকে দেখতো বিষয়টা, উভয় পক্ষ থেকে যদি একটা মীমাংসা করতো, তাহলে সংসারগুলো আজকে শান্তির টুকরায় পরিণত হতো। কিন্তু যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত, কে কাকে বোঝে বলেন? সর্বোপরি যে কথা বলছি, পিতামাতার সম্মান আল্লাহ দিয়েছেন, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করতে পারবেন না। মহান আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলছেন, ভালো করে শোনেন, তোমার রবের সিদ্ধান্ত, তোমার আল্লাহর সিদ্ধান্ত, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার, তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, এটা আল্লাহর আদেশ। এখানে আল্লাহর পাশেই পিতামাতার নাম। এক আল্লাহর ইবাদত করতে হবে, পিতামাতার সাথে মন্দ আচরণ করা যাবে না। এ কথা কার বলেন? আল্লাহ। তাহলে বলেন